আমরা নিশ্চয়ই ফেসবুকে খেয়াল করছি ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আজকে অনেকেই যাবেন এবং তারা এই দাবি তুলছেন যে ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো তার আগে একটু আমরা একটু পেছনে যাই। ৩২ নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই। আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি ৩২ নম্বরেও আগুন দেওয়া হয়েছিল। সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই এবং এখানে আগুন দেওয়া নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ৩২ নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আছে, এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি। আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না। আমি আগে বা বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি, সেটার পক্ষে কথা বলেছি। আমার বক্তব্য হচ্ছে এই রকম যে শেখ হাসিনার যে টাইরানি, তার যে মাফিয়া সরকার, সেই সরকারটা কি এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা। সুতরাং ৩২ নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল, সেটা শেখ হাসিনার প্রতি। কেউ কেউ বলেন এটাও ভুল না, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি। তবে তিনি একমাত্র নন, তিনি জাতির পিতা নন। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে, তাদের একজন তিনি, বহুবার বলেছি। তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না। কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আরও কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের উপরে অত্যাচার নিপীড়নের কথা শুনবেন এবং বক্তৃতা করবেন। এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে, দেশ ধ্বংস করে, মানুষকে নির্বিচারে হত্যা করে, গুম করে, টর্চার করে, দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন। তিনি চোরের মতো থাকবেন। তিনি কনভিক্টেড কথাটা ঠিক না, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী, এবং বহুজন বলেন এটা সত্য করেই যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। সেই মানুষ এখন ভারতে বসে, এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন, এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন। মানে তার বার বাড়ছে। এই বার বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই কর্মসূচি কেমন হবে, এই কর্মসূচি ঠিক হবে কিনা, এই আলাপ আমরা অনেকে করছি, এটা খুব ভুলও না, এই আলাপ আসতেই পারে। কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন। ৩২ নম্বর যদি আজ ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশে যায়, তার শতভাগ এবং একমাত্র দায়, আই রিপিট, একমাত্র দায় শেখ হাসিনার। এর আগেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, ৩২ নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে, তার অন্যায়, অপশাসন, দুঃশাসনের কারণে হয়েছে, তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে। এখনো ঠিক তাই হচ্ছে। আওয়ামী লীগ যারা করতে চান, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আছেন, তাদেরটুকু বোঝা দরকার এই ভদ্রমহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না। আমি সকালেই বলেছিলাম সোকল কর্মসূচি ডাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে। আমি আবারও বলছি, বিশ্বাস করি আজ যদি এটা ভাঙা হয়, ভাঙা পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে জানি না, তার দায় শেখ হাসিনার। কেউ যেন এর সাথে জড়িত মানুষদেরকে কোনোভাবে ব্লেম না করেন।